নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে ইন্ডিয়ান ডিপ্লোমেসি। সঞ্চালনা করছি সুবীর কুমার। আজ এই ভিডিওতে এমন কিছু আলোচনা করব যা শুনে আপনাদেরও খুব ভালো লাগবে। অনেকেই এই দেশের সম্বন্ধে কিছুই জানেন না। গোটা পৃথিবীতে আমেরিকা যেভাবে প্রচার করেছিল তাতে এই দেশ সম্বন্ধে অনেকেরই খুব বাজে ধারণা হয়ে রয়েছে। আজ তারই গল্প শোনাবো। আমেরিকা যখন ভারতের ওপর 50% ট্যারিফ লাগিয়েছে, ভারত মুখে একটাও কথা বলেনি। আমেরিকা চায় গোটা পৃথিবী তার গোলামি করুক। যে তার বিরোধিতা করবে তার উপরেই আমেরিকা এইরকম অত্যাচার করবে। আগেও করেছে, এখনো করছে, এর পরেও করবে ভবিষ্যতে। আমেরিকা ভেবেছে এটা বোধহয় 90 সালেরই ভারত, কিন্তু তা নয়। এটা 2025 সালের নতুন ভারত। নিজের দেশের যেটা ভালো হবে সেটাই ভারত করবে। তাতে আমেরিকা যাই করুক ভারতের কিচ্ছু যাবে আসবে না। বর্তমানে আমেরিকা চেয়েছিল রাশিয়ার সঙ্গে ভারত দূরত্ব বাড়াক, কিন্তু ভারত সেটা শোনেনি। ভারতের ওপর আর্থিক প্রতিবন্ধকতা তৈরি করে ভারতকে কাবু করার চেষ্টা করেছে মাত্র, কিন্তু এতে ভারতের কিচ্ছু যাবে আসবে না। ভারত নিজের দেশের হিতের জন্য যেটা সঠিক মনে করবে সেটাই করবে। ভারতের ওপর 50% ট্যারিফ চাপিয়ে ট্রাম্প যদি ভেবে থাকে ভারতকে তাদের গোলামে পরিণত করবে, তাহলে ট্রাম্প মূর্খের জগতে বাস করছে। ভারত আমেরিকার সঙ্গে ব্যবসা করবে না, তাতে কি যাবে আসবে? ভারতের টেক্সটাইলের পণ্য 34% আমেরিকায় যায়। ভারতের টেক্সটাইলের 66% পণ্য পৃথিবীর অন্যান্য দেশে যায়, সেটা আমেরিকা ভুলে যাচ্ছে। ভারত একসময় এই দেশের বিপদের সময় পেছনে গিয়ে দাঁড়িয়েছিল, সেটা হচ্ছে নর্থ কোরিয়া, যাকে আমেরিকা পর্যন্ত জমের মতন ভয় পায়। ট্রাম্প বন্ধুত্ব করতে নর্থ কোরিয়া গিয়েছিল, কিন্তু নর্থ কোরিয়া সেই দিনের কথা ভোলেনি। নিজের স্বার্থে কেউ বন্ধুত্ব করতে গেলে সেটাকে বন্ধুত্ব বলে না। নর্থ কোরিয়া কোনো মিসাইল টেস্ট করলে আমেরিকার বুক থরথর করে কাঁপে। তাই নর্থ কোরিয়াও এখন ভারতের পক্ষে এসে দাঁড়িয়েছে। 1998 সালে ভারত যখন পারমাণবিক বোমের টেস্ট করে, আমেরিকা, জাপান এবং ইউরোপের বিভিন্ন দেশ ভারতের বিপক্ষে চলে গিয়েছিল। সেই সময় ভারতের পাশে এসে দাঁড়িয়েছিল নর্থ কোরিয়া। আর এখন যেমন আমেরিকার কথা না শোনায় ভারতের ওপর 50% ট্যারিফ চাপিয়েছে আমেরিকা, নর্থ কোরিয়া আবারও ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। তাই নর্থ কোরিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব আজকের নয়, বহুদিন ধরে সেটা চলে আসছে। নর্থ কোরিয়া ভারতকে বলেছে, আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে বলবেন, আমি আপনাদের পাশে আছি। এতে কিছুটা হলেও আমেরিকার ঘুম উড়েছে। আমেরিকা খুব ভালো করে জানে নর্থ কোরিয়া পৃথিবীর কারোর কথা শোনে না, কিন্তু সে ভারতের কাছে পরামর্শ নেয়। নর্থ কোরিয়া ভারতের সংকটের সময় সমস্ত রকম সাপোর্ট করবে বলে নর্থ কোরিয়া জানিয়েছে। চীন ভাবে নর্থ কোরিয়া তাদের জাগির, কিন্তু নর্থ কোরিয়া কারোর জাগির নয়। নর্থ কোরিয়া খুব ভালোভাবে জানে ভারত বন্ধুত্ব করতে জানে, ওদের মতো দোগলা নয়। নর্থ কোরিয়া ভারতের জন্য নিজেদের বাজার ওপেন করে দিয়েছে এবং 0% ট্যাক্সে। ভারত তাদের ব্যবসা যদি আমেরিকা থেকে সরিয়ে নিয়ে এসে নর্থ কোরিয়ায় চলে আসে, তখন আমেরিকা কোথায় যাবে? যিনি ভিডিওটা দেখছেন তার কাছে আমাদের ইন্ডিয়ান ডিপ্লোমেসি চ্যানেলের তরফ থেকে একটা অনুরোধ জানাচ্ছি, আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করবেন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো। আমেরিকার নিজেদেরই এবারে পায়ের তলার মাটি খসে যাবে। 50% ট্যারিফ বসানো বেরিয়ে যাবে। ভারত গতকালই অ্যানাউন্স করেছে আমেরিকা থেকে ভারতের ব্যবসা 50% তুলে নেবে। নর্থ কোরিয়াতে খনিজ ভাণ্ডারে ভর্তি। নর্থ কোরিয়ার কাছে টেকনোলজি ও টাকা দুটোরই অভাব আছে। নর্থ কোরিয়া ভারতের সঙ্গে মিলে পার্টনারশিপে এই ব্যবসা করবে, যেটাতে চীন এখন গোটা পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে। মিনারেলস এবং রেয়ার আর্থ, ভারত যদি টাকা এবং টেকনোলজি নিয়ে সেগুলো তোলার ব্যবস্থা করে, চুক্তিতে থাকবে ভারতকে সেগুলো সব সাপ্লাই দিতে হবে। এর থেকে তৈরি হওয়া চুম্বক গোটা পৃথিবীব্যাপী চীন ব্যবসা করে বেড়াচ্ছে। এখানে একটা চীনের গায়ে ধাক্কা লাগবে। ভারতের কাছে সবকিছু আছে, কিন্তু এই রেয়ার আর্থের কাঁচামালের জন্য বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে হচ্ছে ভারতকে।
কোরিয়ায় যে পরিমাণে মিনারেল এবং রেয়ার আর্থ রয়েছে, নর্থ কোরিয়া থেকে এইগুলো যদি ভারত পেয়ে যায় তাহলে চীনের বাজার অর্ধেকটা ভারত খেয়ে নেবে। দক্ষিণ কোরিয়ার রিপোর্ট অনুযায়ী নর্থ কোরিয়ায় $1 ট্রিলিয়ন খনিজ সম্পত্তি রয়েছে। ভারতের অনেক দিন থেকেই এর দিকে দৃষ্টি আছে। নর্থ কোরিয়ার সঙ্গে টাই আপে ভারত এই খনিজ সম্পত্তি তুলবে, তারপর গোটা পৃথিবীব্যাপী চীনের এই দাপদাপানি অনেকটাই কমে যাবে। এর থেকে তৈরি হওয়া চুম্বক, ফাইটার জেট থেকে মিসাইল, সমস্ত কিছুতে লাগে। আধুনিক পৃথিবীতে এর একচ্ছত্র অধিকারী চীন নর্থ কোরিয়ার সঙ্গে যৌথভাবে এই ব্যবসা করবে। তাতে ভারতেরও বিশাল লাভ হবে এবং উত্তর কোরিয়ারও বিশাল লাভ হবে। সামনের দিনে আধুনিকতা অবলম্বন করতে গেলে এই রেয়ার আর্থের ব্যবহার অপরিহার্য। চীনকে কেউ আটকাতে পারছে না, তার কারণ তার সঙ্গে কেউ পাঙ্গা নিতে গেলেই চীন তাদের এই চুম্বক সাপ্লাই দেওয়া বন্ধ করে দিচ্ছে। সেই কারণে চীনকে কেউ খেপাতে চাইছে না। চীন এটা সাপ্লাই না দিলে সমস্ত কলকারখানা থেকে শুরু করে দেশটা একদম স্তব্ধ হয়ে যাবে। নর্থ কোরিয়ার মিসাইল টেকনোলজি পৃথিবীর মধ্যে সেরা, আবার ভারতের স্পেস টেকনোলজি পৃথিবীর মধ্যে অন্যতম সেরা। চীন এবং আমেরিকা এই টেকনোলজিতে নিজেদেরকে সেরা বলে মনে করে। নর্থ কোরিয়া এবং ভারতের বিজ্ঞানীরা মিলে একসঙ্গে যৌথভাবে যদি কাজ করে তাহলে এই টেকনোলজিতে ভারত এবং উত্তর কোরিয়া পৃথিবীর সেরা হয়ে দাঁড়াবে। এখন প্রশ্ন হলো, নর্থ কোরিয়াকে পৃথিবীর কোনো দেশ বিশ্বাস করে না, ভারত কি তাকে বিশ্বাস করতে পারবে? ভারতের উত্তর হলো, ভারতের যে দেশ কাজে লাগবে তার সঙ্গেই ভারত বন্ধুত্ব করবে। আমেরিকা তো ভারতের বন্ধু দেশ ছিল, সেখানে 50% ট্যারিফ লাগালো কি করে? নিজের দেশের হিতের জন্য তার সঙ্গে বন্ধুত্ব করতেই পারে। ভারতের কেউ বন্ধুও না, কেউ শত্রুও না। এই মিনারেল আর্থের ব্যবসা ভারত উত্তর কোরিয়ার সঙ্গে মিলে যদি করতে পারে তাহলে তারাও পৃথিবীতে রাজ করবে। এই মিনারেল আর্থ থেকে তৈরি হওয়া চুম্বক, মোবাইল থেকে মিসাইল, সমস্ত জায়গায় প্রয়োজন। যিনি এই ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে মত প্রকাশ করলে আমরা উজ্জীবিত হব। সারে জাহাঁ সে আচ্ছা